এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প মানেই ভয়। জটায়ু বাবার খড়মের আজকে তৃতীয় পর্ব। তো শ্রোতা বন্ধুরা কেমন আছো? আজকের পর্বের নাম পুতুলের রহস্য ও শ্মশানের মুক্তি। তাহলে শুরু করা যাক। সেই সাদা শাড়ি পরা কিশোরী মেয়েটিকে দেখে শ্মশানের সেই বীভৎস কাটা মুন্ডুটা শান্ত হয়ে গেল। তার চোখে মুখে সেই রক্তবর্ণ আভা নিভে গিয়ে এক অদ্ভুত করুণ দৃষ্টি ফুটে উঠল। মুন্ডুটা ধীরে ধীরে নিচে নেমে এসে মেয়েটির পায়ের কাছে লুটিয়ে পড়ল। অর্ণবের তখন একটু একটু জ্ঞান ফিরেছে। সে দেখল সিংহরায় ভয়ে ক্যামেরাটা কোনো মতে ধরে রেখেছে, আর সূর্য জটায়ু বাবার খড়মটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। জটায়ু বাবা তখন তার আসনের উপরে সোজা হয়ে বসে এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে মন্ত্র জপ করছে। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওং হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। মেয়েটি তার হাতের ধুলোমাখা পুরনো কাপড়ের পুতুলটা মুন্ডুটার সামনে ধরল। সে মৃদু স্বরে বলল, বাবা, তুমি তো আমাকে বলেছিলে মেলায় গিয়ে আমার জন্য লাল ফিতে নিয়ে আসবে। অনেক দিন হয়ে গেল, তুমি কেন আনোনি? মুন্ডুটা এবার মানুষের গলায় ডুকরে কেঁদে উঠল। সে বলল, মানে ওই যে মন্দিরের পেছনে বড় গাছটা দেখছিস, ওখানে আমাকে ডাকাতরা নুন আর মিষ্টির লোভ দেখিয়ে নিয়ে গিয়ে মাথা কেটে নিয়েছিল জানিস। আমার দেহটা ওরা ওখানেই পুঁতে রেখেছিল। তোকে একা রেখে চলে আসা যে যন্ত্রণা আমায় মুক্তি পেতে দেয়নি। জটায়ু বাবা এবার উঠে দাঁড়ালেন। তিনি তার অন্য খড়মটি দিয়ে মাটিতে একটা জোরে আঘাত করলেন। অমনি চারপাশটা এক উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল। তিনি বললেন, অর্ণব, সূর্য, সিংহরায়, তোরা এই পুতুলটার ভিতরে হাত দে, আর দেখবি ওর ভেতরে একটা সোনার হার লুকানো আছে। ওই হারটাই ছিল ওই ডাকাতের আসল লক্ষ্য। সূর্য সাহস করে ওই পুতুলটার ছেঁড়া অংশ দিয়ে হাত ঢোকালো। সত্যি ভিতর থেকে বেরিয়ে এলো একটা ঝকঝকে সোনার হার। জটায়ু বাবা বললেন, এই হারটা ওই মন্দিরের বিগ্রহের ছিল। ডাকাতরা চুরি করে এই লোকটার উপর দোষ চাপিয়ে তাকে মেরে ফেলেছিল। এখন এই হারটা মন্দিরে ফিরিয়ে দিলেই ওর মুক্তি হবে। কিন্তু যেই না সূর্য হারটা বের করলো, অমনি শ্মশানের সেই বটগাছটা থেকে এক বিরাট চিৎকার ভেসে এলো। এক বিশাল দেহী কালো ছায়া গাছ থেকে নেমে এসে সূর্যের হাতটা চেপে ধরল। সেই ছায়ার মুখ নেই, শুধু গায়ের চামড়া থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেই ছায়াটা গর্জে উঠল, ওই হাড় আমার! ওই হাড় পাওয়ার জন্যই তো আমি 100 বছরে এই শ্মশান পাহারা দিয়েছি। জটায়ু বাবা চিৎকার করে উঠলেন, সূর্য, বৃত্তের বাইরে আস না। ওটা হলো সেই ডাকাত সর্দারের প্রেতাত্মা। ডাকাত সর্দারের সেই বীভৎস কালো ছায়া যখন সূর্যের হাত চেপে ধরল, তখন শ্মশানের বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। জটায়ু বাবার সেই আঁকা জাদুকরী সুরক্ষা বলয়টি ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। অর্ণব আর সিংহরায় দেখল সূর্যের হাতের শিরাগুলি নীল হয়ে যাচ্ছে। এবার জটায়ু বাবা গর্জে উঠলেন, পাপের ঘড়া পূর্ণ হয়েছে রে পাপিষ্ঠ। এক নির্দোষ মানুষের প্রাণ নিয়ে তুই 100 বছর ধরে এই হাড় পাহারা দিচ্ছিস। আজ তোর বিনাশ নিশ্চিত। বাবা তার হাতের শেষ খড়মটি তুলে ধরলেন। খড়মটি থেকে এক প্রচণ্ড অগ্নিশিখা বিচলিত হতে শুরু করল। তিনি সূর্যের দিকে
চিৎকার করে বললেন, সূর্য, হাতটা ওই বাবার কাটা বন্ধুটার দিকে ছুঁয়ে দে, ওটাই একমাত্র উপায়। সূর্য নিজের সর্বশক্তি দিয়ে হাড় হিম করা যন্ত্রণার মাঝেও সোনার হারটা সেই অসহায় বাবার মুন্ডুটার দিকে ছুঁড়ে দিলেন। মুন্ডুটা সোনার হারটা নিজের মুখে লুফে নিতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই সোনার হার থেকে এক স্বর্গীয় জ্যোতি বের হতে লাগলো, যা দেখে সেই কুচকুচে কালো ডাকাত সর্দারের ছায়াটা আর্তনাদ করে পিছিয়ে গেল। তা শাড়ি পরা সেই মেয়েটির মুন্ডুটার সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতের পুতুলটা এবার সোনার হাড়ের ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠল। জটায়ু বাবা মন্ত্র পড়লেন, ওং পূর্ণ লোকং গচ্ছন্ত, ওং পূর্ণ লোকং গচ্ছন্ত। মুহূর্তের মধ্যেই শ্মশানের সেই রণক্ষেত্রের মতো পরিবেশ শান্ত হয়ে গেল। ডাকাত সর্দারের ছায়াটা আগুনের হলকায় পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল, আর সেই বাবার কাটা মুন্ডু আর মেয়েটির ছায়া ধীরে ধীরে একে অপরের হাত ধরে আকাশের দিকে মিলিয়ে যেতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে সেই বাবাটি অর্ণবদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন কৃতজ্ঞতা জানালেন। ওর হওয়ার প্রথম আলো ফুটতেই অর্ণব, সূর্য আর সিংহরায় দেখল তারা শ্মশানের এক কোণে শান্তভাবে বসে আছে। জটায়ু বাবা সেখানে নেই, শুধু তার কাঠের খড়মজোড়া পড়ে আছে সেই পুরনো অশ্বত্থ গাছের তলায়। অর্ণব তার ক্যামেরা অন করে দেখল সারা রাতে কোনো ভিডিওই রেকর্ড হয়নি, শুধু শেষ দৃশ্যে একটা ঝাপসা ছবি দেখা যাচ্ছে। একটি ছোট্ট মেয়ের হাত নেড়ে বিদায় জানাচ্ছে। সিংহরায় ফিসফিস করে বলল, গল্প তো শেষ হলো, কিন্তু আমাদের চ্যানেলের জন্য ভিডিও তো পেলাম না। সূর্য পকেট থেকে সেই সোনার হারটা বের করে দেখলো ওটা আসলে কোনো হার নয়, একটি পুরনো রুদ্রাক্ষের মালা হয়ে গেছে। সে হেসে বলল, ভিডিও আমাদের লাগবে না রে, এই অভিজ্ঞতায় আমাদের জীবনের সেরা গল্প হয়ে থাকবে। তিন বন্ধু যখন গ্রামের রাস্তার দিকে হাঁটা দিল, দূর থেকে যেন জটায়ু বাবার সেই অদ্ভুত খিলখিল হাসি বাতাসে ভেসে আসছে। গল্প মানেই তো ভয় রে বেটা, আর ভয় মানেই মুক্তি। গল্প এখানেই সমাপ্ত। আমাদের চ্যানেলের জন্য এই সিরিজটি আশা করি দর্শকদের খুব ভালো লাগবে। অন্য কোনো নতুন গল্পের জন্য আমাদের বলতে পারেন, আমরা সেটা অডিও স্টোরি হিসাবে আপনাদের সামনে প্রকাশ করব।